করে কষ্ট করে বেরোচ্ছো, সেটাই তুমি তোমার লাভ রেখেই দেবে না, তুমি এমনি এমনি দেবে। খুব ছোট ছোট রয়েছে। 8 টাকা করে কেনাবো, আমার আল্লাহর মতো হয়ে গেছে বলে তুমি কিনে বিক্রি করো না তোমার নিজস্ব? আচ্ছা, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 8টা। আর আজকে একটু দেরি করে উঠেছি, যেহেতু আজকে রবিবার, তাই আজকে একটু মনে হলো দেরি করে উঠি, কারণ আজকে কোনো কিছু চাপ নেই। তবে ছেলের ড্রয়িং ক্লাস আছে 8টা থেকে, তাই চলে গেছে। তাই উঠে ব্রাশ টাশ করে একটুখানি কমপ্লেন করে দিয়েছি, খেয়ে সে চলে গেছে। এবার পুরোপুরি ফাঁকা। আর আজকে মোটামুটি স্বস্তির বৃষ্টি পড়ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। সকাল থেকে উঠে দেখছি মেঘলা ওয়েদার হয়ে আছে, আর এখন বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে। যে বৃষ্টি পড়ছে গুঁড়ো গুঁড়ো গায়ে গায়ে ঘুরে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। যা গরম পড়েছে দুটো দিন, আর একটু বৃষ্টি হলে ঠান্ডা হবে। মোটামুটি এখন রবিবার, আর সেটা তো গেছে ড্রয়িংয়ে। আমার কাজকর্ম কিছুই এখন সারা হয়নি। খানিকক্ষণ আগে যেহেতু উঠেছি, যেহেতু দেরি করে উঠেছি, তাই কোনো কাজকর্মই সারা হয়নি। শুধু জাস্ট গাছের ফুলটুকু একটুখানি তোলা হয়েছে। এবার যাব, গিয়ে ঘরের কাজকর্ম সারবো, আর তোমাদের দাদা দিয়ে আসবে। চলো ঘরের দিকে যাই, ঘরের কাজকর্মগুলো সারি। আজকে অনেকটা লেট করে তো উঠে পড়লাম। হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে এই যে অল্প কটা বাসন পড়েছে, বেশি বাসন পড়েনি, একদম অল্প কটা বাসন। এগুলো সব ধুয়ে নেবো শুধু। আর মশারি এখনও তোলা হয়নি, মশারিটা তোলা হবে, ঘরদোর গোছানো হবে। 9:30 এখন বাজে, আর ছেলেটাকে আনতে যাব। ওর বাবা নেই, ওর বাবা বেরিয়ে গেছে কাজে, বলে তুমি আজকে গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, যাই, গিয়ে নিয়ে আসি। আর বাইরে মেঘলা হয়ে আছে, তবে প্রচণ্ড গরম উঠেছে। সকালবেলা বৃষ্টি হবে বললো, দেখলামও বৃষ্টি পড়লো গুঁড়ো গুঁড়ো, কিন্তু তারপর যে বৃষ্টিটা থেমে যাওয়ার পর যে বীভৎস একটা গরম উঠেছে, যেন কি কষ্ট হচ্ছে। তবে রোদ নেই, খুবই গরম উঠেছে। আর ওকে গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে সে তো বেরিয়ে গেছে কাজে। আর আমরা মা ছেলে এসে দুটো মুড়ি খাবো, মুড়ি খেয়ে দিয়ে তারপর স্নান টান করে রান্নাবান্না বসাবো। আজকে রবিবার, আজকে মাংস খাওয়ার দিন, কিন্তু আজকে বলেছি আজকে মাংস টাংস কিছু এনো না, আজকে মধ্যে একটু ঝোল ভাত খাবো। তাই একটুখানি মাছ কিনে দিয়ে গেছে, এই যে মাছ আছে, আর এখানে একটুখানি ঝিঙে কাঁচকলা আছে। ঝিঙে কাঁচ ঝোল খাবো, খুব ইচ্ছা করছে ঝোল খেতে। মাংস যেন একদম ভালো লাগে না খেতে এই গরমেতে। তাই বললাম যে আজকে মাংস এনো না, আজকে শুধু মাছের ঝোল আর ভাত খাবো। সেই জন্য প্লেন মাছের ঝোল ভাত করব আজকে। দেখা যাক, আগে ওকে নিয়ে আসি, নিয়ে এসে দুটো মুড়ি খাই তারপর। ছেলেটাকে নিয়ে এলাম ড্রয়িং থেকে, নিয়ে এসে দুটো মুড়ি খেলাম। মুড়িটুকু খেয়ে নিয়ে এই যে মাছ দিলাম, মাছ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে নিয়ে এসে বড় সিলভার কাপ মাছ। অনেকক্ষণ সময় লাগলো মাছগুলো ধুতে, কারণ সিলভার কাপ মাছের গায়েতে এত ছোট ছোট আঁশ থাকে, সেগুলো কিছুতেই আমি তুলতে পারছিলাম না। তারপর চামচ দিয়ে ঘষে 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 অনেকক্ষণ ধরে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিলাম। এখন এটা চাপা দিয়ে থাক, এখন রান্না তো বসাবো না, রান্না দেরি আছে। এখন এই যে 11টা বাজে, এবার স্নানটা সারবো, সেটা পুজো করবো। এডি, অনেকক্ষণ তো হয়েছে এসেছিস, এবার একটু ড্রয়িংটা নিয়ে বস না, স্যারের ড্রয়িংটা। হ্যাঁ, স্যার কি হচ্ছে, বিছানাটা কি হচ্ছে? চলো ড্রয়িংটা নিয়ে বস, স্যার কি ড্রয়িংগুলো বললো সেগুলো কর। চলে যা, উঠে পড়। শুয়ে থাকলে হবে? ড্রয়িংগুলো তো কমপ্লিট করতে হবে। রান্না বান্না বসালাম, এখানে ভাত অলরেডি ফুটছে, আর এখানে মাছ ভাজা চলছে। অনেকটাই মাছ নিয়ে এসছে। আগে তো মাছের ঝোল করবো বলে যে মাছের সব ঝোলের সবজি কেটে রেখেছি, ঝিঙে, বেগুন, পেঁপে, করলা কলা, সব রকম। এই বাবু সাউন্ড কমা। মানে সব রকম সবজি ঝোলের জন্য কেটে রেখেছি, ঝোল করব মাছ দিয়ে। আর একটুখানি কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো ভাজা করব। আর ভাবছি এতটা মাছ হচ্ছে ঝোল করব না, খানিকটা ঝোল করব, আর কিছুটা মাছ হচ্ছে আলু দিয়ে কাঁচা আম দিয়ে ঝাল করব, মানে একটু তরকারির মতো করব আর কি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে আম দিয়ে, মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি, তাই সেটাই করব। কে কে কি আছে? না, ডিম নেবো না। ভুলে তো গেছি, আসুনি তাই ভুলে গেছি, কিন্তু
ঘর দিয়ে নিয়ে চলে যাই গো। আচ্ছা, ওই জন্য কত করে ডিম? 10 টাকা করে বেচে আসছি। আচ্ছা নাও, 9 টাকা করে দেবে নাও। দেশি মুরগি? দেশি মুরগি ডিম না বিশ্বাস হয় তুমি যেটা ইচ্ছা নিয়ে দেখে নাও। আর কি বলবো বলে, একটু তো দিয়ে যেত না আমি। সেটা ঠিক আছে, দেখি তোমার মুরগির ডিম দেখি কিরকম। সাইজ ভালো আছে। না বাবু দেখি। আলো জ্বলছে কেন? আলু জ্বালিয়ে রেখেছি। আরে হ্যাঁ, দেখুন সাইজ হেভি। পাইকারি নিয়ে নেয়, আজ পাইকারির বাবা মারা গেছে বলে ঘুরে ব্যস্ত হচ্ছে, না সেই সব নিয়ে নাই। আচ্ছা, বাবা ডিমগুলো কি ছোট ছোট গো? সব ছোট নেই, বড় আছে, ছোট আছে, এই তো বড়, এই তো বড়। খুব ছোট ছোট লাগছে ডিমগুলো। দেশি মুরগি ডিম আছে না, 8 টাকা করে দাও না, যাও খাও না। খাও না, না তোমার লাভ রেখে তুমি তো দেবে। তুমি দেখো। এতদিন এত করে কষ্ট দেখো, করে তুমি বেরোচ্ছ, আমার কেড়ে নেবে? সেটাই, তুমি তোমার লাভ রেখেই দেবে না, তুমি এমনি এমনি করে দেবে। খুব ছোট ছোট আছে। 8 টাকা করে কেনা গো। আমার আল্লাহর মতো হয়ে গেছে বলে ও তুমি কিনে বিক্রি করো না তোমার নিজের? আচ্ছা আচ্ছা, বেশি নেবো না, থাক। এমনি তো পোলট্রির মুরগি তো 12টা নিয়ে নাও। অত পচাবার ভয় নেই, ঠকাবো নি। গরমেতে এমনিতেই ডিম সব নষ্ট হয়ে যাচ্ছে বেশি দিন ফ্রিজে রাখলে। বিশেষ হয় এই ডিমগুলো নিয়ে দেখো সব জলে কত করে দেবে? হিসাবে 8 টাকা করেই ধরেছি। আচ্ছা, হিসাবে 12টা হচ্ছে হ্যাঁ। 96 টাকা। না অত নেবো না, অত ডিম গিয়ে ঘরে ডিম পড়ে আছে, পোলট্রির মুরগির ডিম, সেগুলো খাবো নিয়ে এগুলো খাবো, সব নষ্ট হয়ে যাবে না। বেশি নেবো না, তুমি 5-6টা দাও না। তো ভয় নেই। 5-6টা দাও না তুমি। শালা কে রে? এইটা নাবি না, এটা নাবি না, এটা নাবি না, এটা নাবি না। জায়গা নিয়ে আসো আমার কাছে। চিকচিকি নিয়ে আসো। আরে চিকচিকি নিয়ে এত বেশি নেবো না মাসি, বেশি নেবো না, তুমি 10টাই দিয়ে দাও তাহলে, বেশি দিও না। এই বড়টা দাও, হ্যাঁ একটু বড় বড় দেখে দাও। বাবা চিক নিয়ে এই ছোটটা নাবি না, একদম ছোট এটা। কি নিয়ে আচ্ছা, আসছিস? কিছু জায়গা নিয়ে হাই দা বড় একটা ব্যাগ নিয়ে এসে আচ্ছা পাগল। ঠিক আছে থাক। আচ্ছা তুমি নিচেটা রাখো, আমি ঠিক অত বড় ব্যাগে তো বাবু ইয়ে করবি, দেখে নাও ভালো, দেখ পচা বেরোবে না তো। একটা পচা হবে না, আবার তো আমি আচ্ছা। যখন আসবো তখন তো বলতে পারবে। আচ্ছা তুমি দাও। এই দেখো 3টে, হ্যাঁ, হুম 6টা, হুম 7টা, হুম 8টা, 9টা, হুম 10টা। না 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 না, আর নেবো না, আর নেবো না, আর নেবো না, ওটাই থাক। আর 3টে বল আস্তে করে কাজ, তুললেই ফটাস করে বুঝতে পেরেছো? যাবে। হ্যাঁ আর 3টে দিয়ে দিই। না না না, অত নেবো না। 3 3 6 3 9, দাঁড়া 3 3 104 6 টাকা হয় 3 তো? 10 104 টাকা হয় তো? নেবো না অত। 100 টাকা দিয়ে দিলাম। নাও। কটা দিয়েছো? 13টা দিয়েছি, 104 টাকা হয়, 100 টাকা ধরলাম। 3 নাও। 3 6 3 পচা 9 আবার ভয় নেই, তুমি না বিশ্বাস হয় সব যে জলে ডুবে দেখে নাও, দেখবে সব 10, ডুবে আছে, 13টা। ঠকাবো নি। যাও, এই পাইকারি ফেলতে দেয় না গো, সবই নিয়ে নাই, বুঝতে পারছো? ঠিক আছে না। 13 দুপুরে রান্না বান্না কমপ্লিট হলো। এই যে ভাজি করেছি, মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি করেছি। এখানে মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, সব ঝোল ঝোল হয়ে গেছে। এখানে একটু কুমড়ো ভাজা, আর এখানে মাছের তেল, এখানে আম, লেবু, কত কিছু হয়ে গেছে। আজকে ভাত থাকবে তো হাঁড়িতে, সব ভাত শেষ করে দেবে তুমি। ভাত বেশি করে বলছি, দুবেলা চাল নিয়ে নিচ্ছি। শুয়ে পড়ছিস কেন? খেতে বসো শুয়ে পড়ছি। তো শোয়া রোগ লেগে গেছে। দুবেলা চাল নিয়েছি, থাকবে বলে মনে হচ্ছে না আমার। বড় হাঁড়িতে রান্না করেছে। ওই জন্য দুবেলা চাল নিয়েছি, দুবেলা জল ঢালা ভাত খাবো সকালে রাত্রেবেলা আর কি। আর দেবো? আর দেবো কি? আরে তোমার মাছ আছে, মাছ। ওকে মাছ দেবে। সন্ধ্যা এখন 7:30 বাজে, আর এই খানিকক্ষণ আগে যে ঘুম থেকে উঠলো, আর একে পড়তে বসিয়েছি, পড়ছে। স্কুলের কিছু কাজ দিয়েছে, এই যেগুলো সব করে সব ছুটির কাজ দিয়েছে আর কি। ভালো করে হাতে লেখা কর ধরে ধরে বাবু, ওটা ভিজিয়ে বাজে লাগছে দেখতে। অনেক কাজ দিয়েছে, অঙ্ক কিছু দিয়েছে, সেইগুলোই করাচ্ছি বসে বসে। দেখি আজ বাংলাটা করাবো, অনেকদিন বাংলা বই পড়ানো হয়নি, আজ বাংলাটা করাবো। দেখছি কি পড়া দিয়েছে। এটা তো হয়ে গেছে, মাকড়সা জল তো আগেরবার হয়ে গেছে। হিংসার ফল, তাই তো? ঠিক আছে, এইটা এখান থেকে এতটা, ঠিক আছে, এটা পড়াবো আজকে। আগে করে নে অঙ্কগুলো, আগে করে নে, ঝট করে করে নে, তারপর এটা পড়াবো। রাত এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো।
আর করে এই যে মশারি টাঙানো হয়েছে, এবার শোয়া হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া খাতে। আর খাওয়া দাওয়া বলতে গেলে দুপুরের যা ছিল সবই, মানে দুপুরবেলা একটু বেশি করে ভাত করেছিলাম, রাত্রেবেলা খাবো বলে আর কি। যা গরম পড়েছে, গরমের জন্য একটু জল ঢালা ভাতটা খুব খেতে ইচ্ছা করলো, তাই জল ঢালা ভাত রেখেছিলাম। আর দুপুরে তরি তরকারি মাছ সবই ছিল, তাই এবেলা নতুন করে কিছু রান্না করতে হয়নি, দুপুরে যা ছিল সব হয়ে গেছে আর কি। আর একটুখানি জল ঢালা ভাত খেয়ে যেন খুব ঠান্ডা হলো, তৃপ্তি হলো আর কি। আর খাওয়া দাওয়া সারলাম, এবার শোবো আর কি। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর একটা প্লিজ লাইক করে দিও। ঠিক আছে, সবাইকে গুড নাইট জানালাম আজকের মতো। আবার পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।